1 টন ওজনের সবচেয়ে বড় গরুটি কিন্তু খামার থেকে আজকে প্রথম বের করা হয়েছে। এটি মুরাদনগর উপজেলার শ্রীকাইল রোবেল এগ্রো ফার্মে। তিনি প্রতি বছরই কিন্তু এরকম বড় বড় গরু করে থাকেন, তবে বিগত কয়েক বছরের ভিতরে তার এবারের যে গরুটি রয়েছে এটি কিন্তু তার রেকর্ড ছাড়িয়ে যাবে। আমরা এই গরুটি নিয়ে কথা বলবো এই খামারির সাথে, জনাব রোবেল মিয়া, তিনি আমার সাথে রয়েছেন। রোবেল ভাই, কেমন আছেন আপনি? জি ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমরা ভালো আছি। আপনার এই গরুটি কত বছর যাবত লালন পালন করছেন এবং সেই গরুটির কি বিশেষত্ব রয়েছে, কি নাম রেখেছেন এটি? এই গরুটি আমি লালন পালন করেছি প্রায় 3 বছর। এটার নাম রেখেছি আমরা শান্ত। এটা অনেক শান্ত প্রকৃতির গরু। এটা হলো ফ্রিজিয়ান জাতের গরু। এটা লাইভ ওয়েট হবে প্রায় 1000 কেজি প্লাস। এটা আমি বিক্রি করতে চাচ্ছি এই ঈদে। যদি আমাদের কেউ নিতে আগ্রহী থাকে তাহলে আপনাদের মাধ্যমে যোগাযোগ করলে বা আমার নাম্বারে ফোন করলে আইসা আলোচনা সাপেক্ষে এটা বিক্রি করে দেবো আর কি। এটা আমরা একা মানুষ, তো আমি এটা ঢাকানো আমার পক্ষে সম্ভব না। যেহেতু এটা অনেক বড় প্রকৃতির গরু, আমি চাচ্ছি আমাদের এই মুরাদনগরের ভিতরে যদি কেউ নিতে চায় তাহলে আরো অনেক সুযোগ সুবিধা পাবে। যদি কেউ আগ্রহী হয় তাহলে কিনে নেয়, তাহলে আমি ঈদের আগের দিন নিজ দায়িত্বে ওনার বাড়িতে পৌঁছে দেবো। দর্শক, এই শান্ত ছাড়াও খামারি রোবেল মিয়ার সংগ্রহে আরো বেশ কয়েকটি জাতের গরু রয়েছে। আপনারা আমার সাথে চলুন, আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আজকে রোবেল মিয়ার খামারে আজকে আরো যে গরুগুলো রয়েছে তার সংগ্রহে। এখানে ষাঁড় রয়েছে এবং আবাল রয়েছে, এই দুই জাতের গরু কিন্তু এখানে তার সংগ্রহে আরো রয়েছে। এই গরুগুলো আবার কুরবানির বাজারে তিনি বিক্রি করবেন। আচ্ছা, আমরা তার খামারে ঢুকবো এবার একটু। আমরা দেখবো যে খামারে সবচেয়ে বড় গরুটি বড় হয়েছে শান্ত। শান্ত কিন্তু এই খামারে বড় হয়েছে, তাকে এই গরুগুলোর পাশাপাশি রেখে লালন পালন করা হয়েছে। শান্তর জায়গা হচ্ছে একেবারে ওপাশে, সেখানে শান্তর জন্য জায়গা করা আছে। আপনারা দেখছেন এখানে ষাঁড় আছে দুইটা, ষাঁড় আছে দুটো। এখানে এই দুটো হচ্ছে ষাঁড় আর এগুলো হচ্ছে আবাল আবাল জাতের গরু। আপনারা দেখছেন অত্যন্ত চমৎকার এবং সুন্দর কালার। আমরা একদম স্বচক্ষে এসে যেমনটি দেখছি এখানে যে ঘাস, খোল, ভুসি প্রাকৃতিক, একেবারে প্রাকৃতিক নিয়মে তিনি এখানে গরুগুলোকে লালন পালন করছেন। আর এই শান্ত, এখানে শান্ত ছিলেন, এই জায়গাটা হচ্ছে শান্তর জন্য বরাদ্দ। এই দুটো বিছানা হচ্ছে যে শান্ত, তিনি একাই এই দুটো বিছানা দখল করে এখানে থাকেন। তার খামারটি অত্যন্ত পরিচ্ছন্ন এবং গুছানো। এখানে আমরা কোথাও কোনো এক বিন্দু ময়লা দেখতে পাচ্ছি না এই খামারি রুবেল মিয়া। যে রুবেল ভাই, আপনার তো এখানে আরো গরু দেখছি আমরা, আপনারা এগুলোকে আবার বাজারে বিক্রি করবেন? জি জি, এই বিক্রি করে দেবো। এটা কি জাতের বলে এটাকে? এটা আপনার হলো আপাল গরু। আবাল গরু? আবাল। এটা আপনার কেমন হবে? এটার ওয়েট কেমন হবে আনুমানিক? এটা ওয়েট হবে আপনার 6 মণ, 6.5 মণ হবে আর কি। আমরা কি একটু দাম জানতে পারি? আপনি কি মানে কিছু বলতে চান এ ব্যাপারে? যে এটা চাচ্ছি আপনার 2,20,000 টাকা। এটা 2,20,000 টাকা যাচ্ছে। আর এটা 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 এটাও তো আবাল? জি, এটা আবাল। এটাও প্রায় এরকমই হবে? না, এটা চাচ্ছি আপনার 2,10,000। এটা 2,10,000 আর এটা হচ্ছে 2,20,000। 2,20,000। এটা আরো কম আছে, এটা পড়বে আপনার 190। এটা 190? জি। এটা হচ্ছে 1,90,000 টাকা। এটা আর এটা ষাঁড়। এটা ষাঁড়। হ্যাঁ। এটার লাইভ ওয়েট কত হতে পারে? এটা লাইভ ওয়েট হবে আপনার আনুমানিক 400 কেজি। আনুমানিক 400 কেজি হবে। এটা কত চান আপনি? এটা চাচ্ছি আপনার 2.5 লক্ষ টাকা। অত্যন্ত চমৎকার কালার একটি গরু। দর্শক, একটি সুন্দর ষাঁড় রয়েছে। এটা হচ্ছে চমৎকার একটি কালার, কালো কালার। এটা কত কেজি হবে? এটা আপনার 400 প্লাস হবে, একটু বেশি হবে থেকে। এটা 400 প্লাস হবে লাইভ ওয়েট এই গরুটার। এটা কত, এটার দাম চাচ্ছে? দাম চাচ্ছি আপনার 2,60,000। আচ্ছা, এখানে আপনি যা দাম চাইলেন বা যা বললেন, এটা কি আলোচনার সুযোগ আছে? দর্শক, তিনি যেমনটি বলছিলেন আপনারা দেখছিলেন এবং শুনছিলেন, যে রেট চেয়েছেন সেটা কিন্তু আপনারা আলোচনা সাপেক্ষে এখান থেকে আরো কমে আপনারা নিতে পারবেন আলোচনা সাপেক্ষে। আসলে খুব একটা বেশি না, তিনি তো বাজারের বাইরে যাওয়ার সুযোগ নেই। তিনি একজন খামারি, তিনি তার গরুগুলোকে অনেক শখ করে, কষ্ট করে তিনি অনেক অতি যত্নে লালন পালন করেছেন। তিনি গরুগুলোকে যদি এবারে কোরবানি দিয়ে বিক্রি করে দিতে পারেন তবে তার খামারের যে সার্থকতাটা সেটা ফিরে আসবে। তিনি একজন কৃষক। আপনারা দেখছেন তার পেছনে চমৎকার একটি পুকুর রয়েছে। তিনি এখানে হাঁস মুরগির একটি ঘর রয়েছে, পাশাপাশি তিনি এখানে গরু লালন পালন করেন।
এভাবে তিনি কিন্তু একটা মানে আমাদের দেশে যেমনটি বলা হয় যে কৃষকরা হচ্ছে এদেশের প্রাণ, তিনি হচ্ছেন সেরকম একজন প্রাণ এবং তিনি একজন সফল খামারি বলা চলে। আপনারা দেখছেন আমার পেছনে সেই ফিজিয়ান জাতের শান্ত, এই শান্তকে তিনি এবারের কুরবানির ঈদে বিক্রি করতে চান। এটি মুরাদনগর এর সবচেয়ে বড় গরু তো বটেই, কুমিল্লার মধ্যে আমরা মনে করছি যে সবচেয়ে বড় গরু হিসাবে গরুটি কিন্তু সেই বড়ত্বের তালিকা স্থান পাবে। আপনারা যারা গরু নিতে চান, যারা কুরবানি দিবেন আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, তারা অবশ্যই রুবেল মিয়ার সাথে যোগাযোগ করবেন। আমরা স্ক্রিনে তার নাম্বার দিয়ে দিব, তার সাথে যোগাযোগ করে আপনারা তার কাছ থেকে গরুগুলো নিয়ে যেতে পারবেন। সবাই ভালো থাকুন।